بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكمك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما إلى آخر آية. وقال النبي عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة قال من أبى قيل من يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। প্রশংসা কেবলমাত্র একমাত্র যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান মহিয়ান গনিয়ান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আখিরে জামানার পয়গম্বর বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যে নবীর সুপারিশ ছাড়া আমি আর আপনি জান্নাতে যেতে পারবো না, যে নবীর সুপারিশ ছাড়া আমি আর আপনি জান্নাতে যেতে পারবো না, সেই নবীর উপর দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো সম্মানিত উপস্থিতি, সেই রবের আমাদের প্রশংসা করতেই হবে যে রব আপনাকে আমাকে কি সুন্দর করে দুইটি হাত দিয়েছেন, যে হাত দিয়ে আমি আর আপনি কুরআনুল কারীমটাকে স্পষ্ট করতে পারি। যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটি চক্ষু দান করেছেন, যা দিয়ে এই সুন্দর পৃথিবীতে আমরা দেখতে পারি। যার চোখ নাই সে বুঝে চোখের কি নিয়ামত, আর যার চোখ আছে সে বুঝে না। আমি আর আপনি না চাইতে আপনি মনে করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দরিদ্র বানিয়েছেন, কিন্তু না আমার প্রিয় ভাই, আপনি না চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুইটি শরীরের মধ্যে অনেক কিছু জিনিস দিয়েছেন। আপনাকে কিডনি দিয়েছেন, আপনাকে রূহ দিয়েছেন, আপনাকে দুইটি চক্ষু দিয়েছেন, অনেক কিছু না চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন। এটা আপনার অনেক বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। অতএব এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আপনি যদি মনে করেন যে আমাকে আল্লাহ অনেক দরিদ্র বানিয়েছে, আমাকে এক কাঠা জমিনও দেয় নাই, আমাকে বাড়িঘরও আল্লাহ দেয় নাই, আল্লাহ আমাকে কি খাওয়ায়, প্রতিদিন আলু ভর্তা খেয়ে থাকতে হয়, কিন্তু না ভাই, এটা আপনাকে চিন্তা করলে হবে না। আপনি তো দরিদ্র মানুষ, আপনাকে এটা চিন্তা করতে হবে যে আপনাকে এটা চিন্তা করতে হবে যে আপনি রাস্তাঘাটে যেগুলা মানুষ শুয়ে রয়েছে তাদের বাড়িঘর না, এইগুলাকে দেখে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে যে আল্লাহ তাকে তো আমাকে তাও তো একটু জায়গা দিয়েছেন, আমি থাকতে পারি, ইনকাম করতে পারি, কিন্তু অসংখ্য মানুষ রাস্তাঘাটে পড়ে থাকে। এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক নিয়ামত দিয়েছেন। একটা প্রকৃতপক্ষে একটা নিয়ামত হচ্ছে যে আপনাকে আল্লাহ সুস্থতা দান করেছেন। আপনি এখনো পর্যন্ত সুস্থ আছেন, আপনি চলাফেরা করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। এই নিয়ামতের আপনার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর নিয়ামতের আপনাকে শুকরিয়া আদায় করতে শিখতে হবে, বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর নিয়ামতের যদি আপনি শুকরিয়া আদায় করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নিয়ামতগুলোকে পরিপূর্ণ করে দিবেন, আরো বেশি করে দিবেন। নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রশংসা অনেক। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমাদের করা তৌফিক দান করেন, আমিন। তো আজকের যে আলোচনার বিষয়টা আমি নির্ধারণ করেছি, যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেই বিষয়টা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা, অনুসরণ করা। জীবনে প্রত্যেকটি সেক্টরে, আপনার জীবনে যে কোনো সেক্টর রয়েছে, যে কোনো আপনি চলার ক্ষেত্রে, আপনি ব্যবসা করার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, যে কোনো জীবনে আপনার যতগুলো প্রয়োজনীয় বিষয় রয়েছে সব ক্ষেত্রে একমাত্র আনুগত্য ব্যক্তি ইত্তেবাতুর রাসূল, একমাত্র যাকে অনুসরণ করতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে অনুসরণ করে যদি আপনার জীবনের আমলগুলা যদি না করেন, আমার প্রিয় ভাই, আমল অনেক হবে। সারা রাত সারাদিন নামাজ পড়লেন, আপনি বললেন আমি জুমার নামাজ হচ্ছে 2 রাকাত, কেন আমি 2 রাকাত পড়বো, 4 রাকাত পড়বো, বেশি সওয়াব হবে। কিন্তু না আমার প্রিয় ভাই, অসম্ভব। 4 রাকাত পড়লে আপনার সওয়াব হবে না, পরিজনে আপনাকে এর কারণে জাহান্নামে যেতে হবে।
এই আমার প্রিয় ভাই, মাগরিবের নামাজ তো 3 রাকাত, তো আপনাকে 3 রাকাত কেন পড়তে হবে? বেশি সওয়াব চান 4 রাকাত পড়েন। 4 রাকাত 10 রাকাত যতই পড়েন কোনো লাভ হবে না, কারণ আল্লাহর নবী পড়েন নাই। দিনের মধ্যে ইসলাম সুন্নাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন ঠিক আপনাকে সেভাবেই নামাজ আদায় করতে হবে। তো আলোচনার পূর্বে একটি নাসিহামূলক একটি কথা, আল্লাহ রাব্বুল একটা কথা রয়েছে যে শ্রোতাদের বৈশিষ্ট্য, যারা যে কথা বলে সে হচ্ছে মুতাকাল্লিম বক্তা, আর যারা শোনে তারা হচ্ছে শ্রোতা। তো শ্রোতাদের বৈশিষ্ট্য রয়েছে, বক্তারও একটা বৈশিষ্ট্য রয়েছে, শ্রোতারও একটা বৈশিষ্ট্য রয়েছে। তো শ্রোতাদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াকালু সামিআনা ওয়া আতানা, এক শ্রেণীর শ্রোতা রয়েছে যারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম, কিন্তু আরেক শ্রেণীর শ্রোতা রয়েছে যারা কোরআন হাদিসের কথা মসজিদে বয়ে সামনের কাতারে বয়ে তারা কোরআন হাদিসের কথা শ্রবণ করবে, কিন্তু কিছুক্ষণ পরে এই কোরআন হাদিসের বিরোধিতা করবে। এই সমস্ত শ্রোতার দরকার নেই। কোরআন হাদিসের কথা আপনার ভালো লাগে না তো আপনি চুপ থাকেন, কোরআন হাদিসের বিরোধিতা আপনাকে করতে হবে না। হাদিসের কথা সামনে কাতারে বসে তারা শুনে আবার এই হাদিসের বিরুদ্ধে কথা বলে, এমন ধরনের শ্রোতা দরকার নেই। তো শ্রোতা এমন হতে হবে যা আপনাকে কথা বললাম আপনাকে কথা শ্রবণ করতে হবে, মানতে হবে। ওয়াকালু সামিআনা ওয়া আতানা, কথা শুনে এবং মেনে নেয়, নিজের জীবনের আমলের পরিবর্তে তারা আলোচনার মনে বসে। আমার প্রিয় ভাই, অনেক আলোচনা জীবনে আমরা শুনেছি, অনেক ওয়াজ মাহফিল, পৃথিবীতে ওয়াজ মাহফিলের অভাব নাই, অনেক ওয়াজ হয়, কিন্তু আজকের ওয়াজের বিষয় আমরা ওয়াজ তো শুনি, নিজেরা ওয়াজ করি, কিন্তু নিজের জীবন ওয়াজ করা, ওয়াজ শোনাটা এটা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে নিজের জীবনটা তাকওয়ার উপর পরিবর্তন করা, আল্লাহকে বেশি বেশি ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ সেই যার অধিক তাকওয়া, যার অনেক ইলম রয়েছে। আল্লামা শাইখুল হাদিস মুহাদ্দিস বড় বড় আলেম, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো মূল্য নেই যদি তাকওয়া না থাকে, যদি আল্লাহর ভয় না থাকে। তো আমার প্রিয় ভাই, এই পৃথিবীর বুকে উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহর ভয়টা হচ্ছে উসিকুম বিতাকওয়াল্লাহ। আমি আপনাকে আলোচনার পূর্বে তাকওয়ার উপদেশ দিচ্ছি। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করে চলেন আমার প্রিয় ভাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহকে যদি ভয় করে চলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আপনি হতে পারে আপনি কৃষক, হতে পারে আপনি রিক্সা চালায় খান, হতে পারে আপনি মেতর গু ফেলান, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি অধিক সম্মানিত। হতে পারে আপনি চামারগিরি করে খান, হতে পারে আপনি মানুষের গোলামি করে খান, কিন্তু আপনার তাকওয়া রয়েছে, আপনি আল্লাহর কাছে সর্বসম্মান, সর্বোত্তম, আল্লাহর কাছে আপনি অধিক সম্মানিত। আকরামা ইকরিমু বাবে ইফআল, এটা অধিক সম্মানিত বোঝায়। তো আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। দুনিয়ার বুকে আপনার তাকওয়া রয়েছে, মানুষ আপনাকে মূল্যায়ন না করতে পারে আমার প্রিয় ভাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি অধিক মূল্যবান, আপনি অধিক সম্মানিত। অতএব আমাদেরকে বেশি বেশি তাকওয়ার দিকে দিতে হবে, মনোযোগ দিতে হবে, তাকওয়া অবলম্বন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তো আলোচনার বিষয় আজকে হচ্ছে সুন্নাহ। তো সুন্নাহর আলোচনা, আল্লাহর নবীর অনুসরণ করার ব্যাপারে। তো সুন্নাহর আলোচনার পূর্বে সুন্নাহ আমরা বলতে পারি সুন্নাহ হচ্ছে 3 প্রকার, সুন্নাতে কওলি, সুন্নাতে ফেইলি, সুন্নাতে তাকরীরি। তো সুন্নাতের কওলি বলা হয় যা আল্লাহর নবীর মুখ থেকে উচ্চারণ হয়। তো নিম্নে উদাহরণ, আন হুযায়ফা রাদিয়াল্লাহু আন قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يستحل الطعام ألا يذكر اسم الله عليه। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাবারের পূর্বে যে ব্যক্তি খাবারের পূর্বে বিসমিল্লাহ বলে না, তার খাবার শয়তানে খেয়ে ফেলে। তো আমাদের হাদিস থেকে একটি করণীয় বিষয় রয়েছে যে আমাদেরকে প্রত্যেক সময় এটা স্মরণে রাখতে হবে যে খাবার পূর্বে বিসমিল্লাহ বলতে হবে। আমাদের এই বিষয়টা স্মরণে রাখতে হবে, এমনভাবে বলতে হবে
যে বলতে বলতে অনেক অটোমেটিক আপনি খাবার পাবেন, অটোমেটিক বিসমিল্লাহ পড়ে ফেলবেন। তাহলে যদি আপনি যদি বিসমিল্লাহ পড়া ছাড়া যদি আপনি খাবারটা খান, তাহলে আপনার পেটে যাবে না, শয়তানে খেয়ে ফেলবে, শয়তানের জন্য হালাল হয়ে গেল। তো সম্মানিত উপস্থিতি, সুন্নার আরেকটি প্রকার হচ্ছে সুন্নাতে ফেলি। নিম্ন উদাহরণ সহ ফেলি মানে উদাহরণ হচ্ছে আন নু'মান ইবনে বাশির ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসাউই সুহুফানা ইযা কুমনা লিস-সালাতি ফাইদা ওয়াস্তাইনা কাব্বারা। নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আমরা সালাত আদায় করলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পূর্বে আমাদের কাতারগুলা সোজা করে দিলেন, ঠিক করে দিলেন, সবার পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দিলেন, কাতারগুলা সোজা করে দিলেন। আর যখন আমরা সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম, কাতার অনেক স্থির করে সোজা করে দাঁড়িয়ে হয়ে গেলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলে সালাতটা শুরু করে দিলেন। এটা হচ্ছে সুন্নাতে ফেআলি। আর সুন্নাতে তাকরীরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিতিতে কোনো কাজ করা হলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাজে যদি সন্তুষ্ট হয়, তাহলে তাকে সুন্নাতে তাকরীরি বলা হয়, মানে সমর্থক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একটা কাজ করলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিতিতে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিতিতে যদি আপনি যদি একটা কাজ করেন, তো এই কাজে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্টি হন, তাহলে তাকে সুন্নাতে তাকরীরি বলা হয়। নিম্ন উদাহরণ আন কয়স ইবনে আমরিন قال را رسول الله صلى الله عليه وسلم رجلا يصلي بعد صلاة الصبح ركعتين فقال رسول الله صلى الله عليه وسلم صلاة الصبح ركعتين فقبلهما فقال الرجل إني لم أكن صليت الركعتين اللتين فقبلهما فصليتما الآن فسكت رسول الله صلى الله عليه وسلم। তো নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান ইউসাল্লি বাদা সালাতি সুবহি রাকাতাইন, তো একজন লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরে জামাতের পরে, ফরজ নামাজের পরে দেখলেন যে 2 রাকাত একজন নামাজ পড়ছে, 2 রাকাত সালাত আদায় করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুস সুবহি রাকাতাইন, যে হে লোক, ফজরের সালাত তো 2 রাকাত। তিনি বললেন, লোকটি বললেন, ফাকালা রাজুল, লোকটি বললেন, ইন্নী লাম আকুন সাল্লাইতুর রাকাতাইন লাতাইন ফাকাবলাহুমা ফাসাল্লাইতুমাল আন, যে আমি ফজরের সালাতের পূর্বে আমি 2 রাকাত, ফজরের নামাজের পূর্বে যখন ফরজ নামাজের আগে আমি 2 রাকাত নামাজ পড়তে পারিনি, তা এখন পড়লাম। তো ফাসাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তরটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। একে সুন্নাতে তাকরীরি বলা হয়, এটা সমর্থক, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সাপোর্ট করেছেন, সমর্থক করেছেন। তো এই 3 প্রকারের সুন্নাহ এই 3টি প্রকার। তো সুন্নাতকে বুঝতে হলে আপনাকে বিদআত জানতে হবে, বিদআতকে আপনাকে চিনতে হবে। আমরা জানি শরীয়তের ভাষায় যে সমস্ত বিষয়, তো আমরা জানি শরীয়তের ভাষায় যে সমস্ত বিষয় নতুন নতুন আবিষ্কারকৃত হয়েছে, নতুন আবিষ্কার হয়েছে, তাকে বলে বিদআত। তো বিদআত আমি যদি বলি যে শরীয়তের ভাষায়, এখন আমি যদি একজন বলে যে হুজুর আপনি তো এখানে ফ্যান ব্যবহার করছেন, এটা কি বিদআত নয়? বিমান, এগুলা কি বিদআত নয়? কিন্তু আমার প্রিয় ভাই, এগুলা তো শরীয়তের ভাষায় নয়, এটা তো শরীয়তের ভিত্তিটা পড়ে না। ইসলামের মধ্যে শরীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিনটা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ যে ইসলামটা দিয়েছেন, পরিপূর্ণ ইসলাম, এই ইসলামের মধ্যে আমি আর আপনি যদি বিভিন্ন দল, বিভিন্ন বিষয়, বিভিন্ন হাদিস, বিভিন্ন বিষয় নিয়ে নতুন নতুন কিছু আবিষ্কার করি, তাহলে সেটা বিদআত হয়ে যায়। তো এই বিদআত থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। তো আমি আর আপনি যদি জানি যে ফ্যান তৈরি করা, লাইট তৈরি করা, এগুলা তো বিদআত, এগুলা তো আল্লাহর নবী যুগে ছিল না।
তাই এগুলা বিদাত, কিন্তু না, এগুলা তো শরীয়তের ভাষায় নয়, শরীয়তের মধ্যে নয়। শরীয়তের মধ্যে থাকলে সে বিদাত হয়ে যায়। এটা যদি ইসলামের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে বিদাত হয়ে যায়। যেহেতু ইসলামের মধ্যে নাই তাহলে এটা বিদাত হবে না। ইসলামের মধ্যে যদি বিভিন্ন কিছু যদি তৈরি করেন, আপনি নামাজের পরে যদি সম্মিলিত মোনাজাত, এটা আল্লাহর নবী থেকে আসেন নাই। আল্লাহর নবীর এমন একটা হাদিস না, আপনি মোনাজাত করবেন একাকী রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, এটা বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে মোনাজাত ধরে আপনি আল্লাহর কাছে চাইবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনি দোয়া অনেক কবুল করবেন। যদি সম্মিলিত হয়ে মোনাজাত করেন তাহলে এটা বিদাত হয়ে যায়, এটা আল্লাহর নবী করেন নাই। নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম সাহেব নামাজের পরে অনেক দোয়া রয়েছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এবং কি সূরা আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতুল কুরসি যদি আপনি নামাজের পরে যদি, প্রত্যেক নামাজের পরে যদি আপনি এই আয়াতুল কুরসিটা যদি আপনি তেলাওয়াত করেন, পাঠ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে দিবেন। আপনি বলতে পারেন যে আমি জান্নাতে যাইনি কেন? কারণ আপনি মরেননি, মরলেই তো আপনি জান্নাতে ঢুকে যাবেন, না মরলে কেমনে? আপনি আয়াতুল কুরসি পড়ছেন প্রত্যেক নামাজে পরে, আপনি বলতে পারেন আমি জান্নাতে যাইনি। আপনি জান্নাতে যাওয়ার জন্য আপনি মৃত্যুটা বাধা হয়ে দাঁড়িয়েছে, মরে যান। আপনি প্রত্যেকবার নামাজে পরে লা ইলাহা আয়াতুল কুরসি বলেছেন, এরপরও আপনি জান্নাতে যাবেন না, কিন্তু আপনার ঈমান আকীদা যেন বিশুদ্ধ না হয়। অতএব ঈমান আকীদা বিশুদ্ধ করে, বিশুদ্ধ তাওহীদ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করে তারপরে আপনি প্রত্যেক নামাজের পরেও যদি আপনি আয়াতুল কুরসি পড়েন তাহলে আপনি জান্নাতে যাবেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিদআতগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করেন। রব্বুল আলামিন শিরিককে বোঝার জন্য বিদআত, সুন্নাতকে বোঝার জন্য তো বিদআত বোঝা দরকার। একজন মানুষ যদি বলে যে এটা তো বিদআত, আপনি বিদআতের প্রমাণ দেন। আমি বলি আমার প্রিয় ভাই, একটা জমিন, আমি বললাম, একজন বলল হে ভাই এই জমিন কি আপনার না? আমি বললাম না। সেই জন্য বলে যে এই জমিন আপনার না, তাহলে আপনি দলিল দেন। আমি বলবো এই জমিন তো আমার না, আমি কি দলিল দিব? তো এই যে নামাজের পরে যে মোনাজাত দ্বারা বিদআত, এটা তো বিদআতই, বিদআতের আবার কি দলিল থাকে? আপনি বললেন এটা সুন্নাহ, সুন্নাহর দলিল দিতে হবে। এই জমিন, আমি বললাম এই জমিনটা আমার নয়, আপনি বললেন এই তোমার যে নয় তাহলে দলিল দাও। আমি বললাম জমিনটা তো আমার নয়, আমি কি দলিল দিব? আপনার জমিন, তাহলে আপনি দলিল দেন। তাহলে একটা প্রেক্ষাপট যে বিদআত বুঝার জন্য আপনাকে মানুষকে বলবেন এটা বিদআত, সে বলবে আপনাকে দলিল দেন। আরে মিয়া এটা তো বিদআত, আমি কি দলিল দিব? তুমি যেহেতু এটা সুন্নাহ বললা তাহলে তুমি দলিল দাও। বিদআতের তো কোনো দলিল থাকে না, কারণ এটা তো নতুন আবিষ্কার হয়েছে, এটা কোনো দলিল। তো আমার প্রিয় ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ব্যাপারে আগে নবীকে বিশ্বাস করতে হবে। আমি যে আল্লাহর নবীর আনুগত্য করব, এটা যদি আল্লাহর নবীকে যদি আমি পরিপূর্ণ বিশ্বাস না করি কিভাবে আনুগত্য করব? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, তারপরে তাকে রিসালাত দিয়ে তাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন যে তিনি নবী হবেন। প্রত্যেক নবী তার নবীর পূর্ববর্তী নবীর সুসংবাদ দিয়েছেন যে উমুক একটা নবী আসবেন। তাদের কিতাবের মধ্যে তাদের নাম উল্লেখ থাকে, কোন নবী আসলে ইব্রাহিমের পরে সেই নবী আসবেন, সেই নবী আসবেন, এরকম করে প্রত্যেক নবী সুসংবাদ দিয়ে যায়। তো আমাদেরকে প্রত্যেক কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, এই আয়াতের দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে কুরআনুল কারীমের মধ্যে যতগুলা নবীর নাম এসেছে সকল নবীর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান রাখতে হবে। এবং কুরআনুল কারীমে যাদের নাম নেই, পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে যে সমস্ত রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, প্রত্যেকটি কওমের নিকট, প্রত্যেকটি জাতির নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি জাতির নিকট, প্রত্যেকটি কওমের নিকট একজন করে রাসূলকে প্রেরণ করেছেন। কেন? যে মানুষদেরকে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে মানুষদেরকে আহ্বান করবে এবং তাগুত থেকে বিরত রাখবে। তো আল্লাহর ইবাদত, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, লা মাবুদা বিল হাক্কিন ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে সত্যি কোনো মাবুদ নেই। মাবুদ অনেক আছে, অনেক ইলাহ সেজে বসে আছে।
মানুষটা বাঁচার আগে তার কোনো ক্ষমতা থাকে না, পীর হয়ে বসে থাকে যে কোনো জায়গায়, একখানা বহাই একজনকে কবর দিয়ে পীর মাজার বানায় ফেলে, এটাও একটা মাবুদ, কিন্তু এটা সঠিক মাবুদ নয়। মন্দিরের মধ্যে মানুষকে দাঁড়া করে রাখছে, এটাও মাবুদ, কিন্তু এটা সঠিক মাবুদ নয়। তো আমার প্রিয় ভাই, মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে প্রত্যেক জাতির নিকট, প্রত্যেক কওমের নিকট একজন করে রসুলকে প্রেরণ করেছেন। তো রসুল কুলু আমান্না বিল্লাহ ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। তো কুরআনুল কারীমে এই সমস্ত নবীর নাম এসেছে, অনেকটি নবীর নাম এসেছে, এদের প্রতি ঈমান রাখা এবং কুরআনুল কারীমের মধ্যে যাদের নাম নেই এবং সকলের প্রতি ঈমান রাখা ইয়াজিবু আলাইনা, সকল মুসলমানের উপর ওয়াজিব, ফরজ। তো আপনাকে নবীর প্রতি ঈমান রাখতে হবে। জুনিন পৃথিবীর বুকে জুনিন 10,000 20,000 জনের নবী এসে থাকে, যত নবী আসুক, গণনা না থাও, ভালো আছে। পৃথিবীর বুকে জুনিন যত নবী আসুক সবার প্রতি ঈমান রাখতে হবে, ভালো আছে। পৃথিবীর বুকে যতগুলা নবী এসেছেন সবার প্রতি ঈমান রাখতে হবে। যদি সবার প্রতি যদি আপনি যদি ঈমানটা রাখেন তাহলে আপনার ঈমানটা বিশুদ্ধ হবে, ঈমানটা মজবুত হবে। আপনি যদি একজনের প্রতি, নবী অনেক এসেছে, যদি একজনের প্রতি যদি আপনি যদি ঈমানটা না রাখেন তাহলে আপনার ঈমানটা পরিপূর্ণ হলো না। তো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পরিপূর্ণ ঈমান আনার ক্ষেত্রে এখনো ইত্তেবাতুর রাসূল, রাসূলের অনুসরণ করা ব্যাপারটা রয়েছে। আপনি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পরিপূর্ণ ঈমান রাখবেন, এর মধ্যে আল্লাহর নবীর প্রতি ঈমান রাখার ক্ষেত্রে এখনো ইত্তেবাতুর রাসূল 4টি বিষয় রয়েছে, যা সংক্ষিপ্ত আকারে বলতে চাই। 4টি বিষয় রয়েছে। 1 নম্বর বিষয় হচ্ছে আল্লাহর নবীর প্রতি ঈমান রাখার 1 নম্বর বিষয় হচ্ছে আল্লাহর নবী অনুসরণ করা, অনুকরণ করা। প্রত্যেকটি সেক্টরে জীবনে যতগুলো রয়েছে আপনি ব্যবহার করবেন একজনের সাথে, আপনি কথা বলবেন, কথা বলার ক্ষেত্রে আল্লাহ নবীকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। যেমনিভাবে একজন মানুষ, আপনি অন্ধকার, আপনার কাছে আলো নেই, আপনার কাছে টর্চ লাইট নেই, কোনো আলো নেই, আপনি দেখবেন একজন মানুষ আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে, ওই মানুষকে আপনি অনুসরণ করবেন। ওই মানুষ যে দিক দিয়ে যায় সেই দিক দিয়ে আপনি যাবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি অনুসরণ করতে হবে। তো ইত্তেবাতুর রাসূল, আল্লাহর নবীর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখার ক্ষেত্রে, ঈমান রাখার ক্ষেত্রে ইত্তেবাতুর রাসূল, রাসূলের অনুসরণ করা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর রয়েছে, যারা নেতা রয়েছে, তাদের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, অতঃপর তাদের ব্যাপারে যদি কোনো বিভ্রান্তি পাও তাহলে তা ওয়ারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তা রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে যাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা ঈমান এনে দেখো আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, শেষ বিষয়ের প্রতি, শেষ দিবসের প্রতি যদি তোমরা ঈমান রাখে থাকো তাহলে তোমরা আল্লাহর নবী এবং আল্লাহর নবীর প্রতি ঈমান রাখো। তো সম্মানিত উপস্থিতি, অসংখ্য কুরআনুল কারীমে অসংখ্য আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন যে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তুমি আমার আল্লাহকে, আমি আল্লাহকে মহব্বত করতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু আল্লাহর নবীর আনুগত্য করার পরে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন না, আল্লাহ ভালো তো বাসবেন, আর তোমার জীবনে যতগুলা গুনাহ রয়েছে সব গুনাহই ক্ষমা করে দিবেন। তুমি যদি আল্লাহ রসুলের ইত্তেবা করো, আল্লাহ নবী অনুসরণ করো, তাহলে নিঃসন্দেহে তুমি শিরিক থেকে বেঁচে থাকবে। যত ধরনের কুফরি আকীদা রয়েছে সব আকীদা থেকে তুমি বেঁচে থাকবে, কারণ তুমি তো আল্লাহ নবী অনুসরণ করছো সব হাদিস জেনেই তো, বুঝেই তো। তো আল্লাহ নবী অনুসরণ করার ব্যাপারটা অত্যন্ত কঠিন। তো আল্লাহ নবী অনুসরণ করলে আর না করলে আমাদের কি হবে, এটা ইত্তেবাতুর রাসূল এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে আমরা আল্লাহ নবী অনুসরণ করলে আমরা কি পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ক্বালা মান আবা কিলা মান আবা ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বিখ্যাত সাহাবী যিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, মুহাদ্দিস মুফাসসির, তিনি অসংখ্য হাদিস তিনি বর্ণনা করেছেন, তিনি অনেক বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, যে আমার সকল উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তো আল্লাহ রাসূল বললেন আমার সকল উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কিন্তু যে আমাকে অস্বীকার করে, সাহাবী কেরামরা বলে উঠলেন কিলা মানে আবা, হে রাসূল আপনাকে কে অস্বীকার করে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ করল সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ করল না সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। অতএব আপনাকে আমাকে প্রত্যেকটি সেক্টরে নবীকে অনুসরণ করলে আমি আর আপনি জান্নাতে যাব। আমি যদি আল্লাহর নবীকে যদি অনুসরণ না করে যদি খালি আল্লাহকে ভালোবাসা খুঁজি যে আল্লাহকে কিভাবে আমি পাবো, কিভাবে আমি জান্নাতে যাব, আল্লাহর নবীকে অনুসরণ করা বাদ দিয়ে, আল্লাহর নবী যেগুলো হাদিস রয়েছে সহিহ সুন্নাহ হাদিসগুলো এগুলা মানার বাদ দিয়ে আমি যদি খুঁজি যে আল্লাহকে সন্তুষ্ট করব, তাহলে অচিরেই সন্তুষ্ট করা যাবে না। আল্লাহকে তো পাইতে হলে তো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আমি নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো। গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনি যদি আল্লাহকে পেতে চান তাহলে নবীকে প্রত্যেকটি সেক্টরে জীবনে যেগুলো চলার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে যতগুলা আপনি প্রয়োজনীয় বিষয় রয়েছে সব ক্ষেত্রে পা থেকে শুরু করে আপনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আল্লাহ নবী অনুসরণ করতে হবে। তো অনুসরণটা করলে আপনি জান্নাতে যেতে পারবেন। মানে আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমি নবীকে মানলো না, আমি নবীকে অনুসরণ করলো না, সে জান্নাতে যাবে না। অতএব আপনাকে আমাকে নবীকে অনুসরণ করতে হবে। আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর কাছে যায়, তিনজন ব্যক্তি যায়, যা সালাসাতুন রাহদিন বুয়ুতু ইলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন ব্যক্তি আল্লাহর নবীর স্ত্রীর আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কাছে যায়। আল্লাহ নবী ইয়াসআলুনা আনি ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর ইবাদতের সম্পর্কে তারা জিজ্ঞাসা করতে লাগলেন যে আল্লাহ নবী কি কি আমল করে। এটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার স্ত্রীর কাছে যায়, জিজ্ঞাসা করলেন আল্লাহ নবীর স্ত্রী, যাই বললেন যে আল্লাহ নবী কি কি আমল করে। তারপরে আল্লাহর সাহাবী, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে আল্লাহ নবী রাতে কিছু অংশ নামাজ সালাত আদায় করে আর কিছু অংশ সালাত আদায় করে না, রেস্ট করে ঘুম পারে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিয়াম রাখেন এবং সিয়াম বাদ দেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন, আর তারা মনে করল যে গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে পরে যতগুলা গুনাহ রয়েছে সব গুনাহ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। তার জন্য এই আমলগুলা যথেষ্ট। কিন্তু আমরা তো গুনাহগার বান্দা, আমাদের জন্য এইটুক আমল যথেষ্ট নয়। একজন বলল ওয়াসুম ওয়াফতি, একজন বলল যে আমি সারা জীবন সিয়াম রাখবো, একদিনও সিয়াম ভাঙবো না। আরেকজন বলল যে আমি বিবাহ করব না। আরেকজন বলল যে আমি সারা রাত সালাত আদায় করব। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ফাজা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। ওই সমস্ত কুনতুম কাজা ওয়া কাজা কুনতুমুল লাযিনা কাজা ওয়া কাজা, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত লোকদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি এই বলেছো যে আমি বিবাহই করব না, আমি সারা জীবন সিয়াম রাখবো যতদিন বেঁচে আছি, আর আমি বিবাহই করব না, তোমরা কি এই বলেছ? তারা বলল হ্যাঁ। তো আমার প্রিয় ভাই, এই হাদিস থেকে বোঝা গেল যে আমি আর আপনি যদি আল্লাহ নবী যদি না করে, আল্লাহ নবী তো সিয়ামও রাখছে আবার সিয়াম ভঙ্গ করছে, বাদ দিয়ে দিয়েছে। আর সে বুজুর্গনে দিন দেখা যায় যে সে বলল না আমি সারা জীবন সিয়াম রাখবো, সে অতি বুজুর্গনে দিন দেখাতে গিয়েছে।
যেমনিভাবে আমাদের পৃথিবীর বাংলার জমিনে, আমাদের পৃথিবীর জমিনে অসংখ্য বুজুর্গনের দিন রয়েছে যারা বলেছে আমরা অল্প আমল কেন করব। আরেকটা শবে রাত বানিয়ে নিয়েছে, আমরা শবে রাতে সারা রাত নামাজ আদায় করব। এই শবে রাত আল্লাহর নবীর যুগে ছিল না। হালুয়া রুটি খাওয়ার জন্য তুমি ব্যস্ত, সুন্নাহ মানো। তুমি আল্লাহর নবী হালুয়া রুটি সুন্নাহ খাওয়ার জন্য তুমি মানো, খালি মিষ্টি খাওয়া সুন্নাহ, হালুয়া রুটি খাওয়া সুন্নাহ, খালি খাওয়া সুন্নাহ, মানুষের বাড়ি দাওয়াত দাওয়াত খাওয়া খালি সুন্নাহ, এই সুন্নাহটা তুমি শুধু মানো। তো আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সুন্নাহকে মানতে হবে। সারাদিন সিয়াম রাখবো, সারা জীবনে সিয়াম রাখবো, একদিনে সিয়াম ভাঙবো না, এটা হচ্ছে ভালো আমল, এটা তো ভালো কাজ, কিন্তু আল্লাহর নবী করেন নাই। আমি বিবাহই করব না, এটা তো ভালো কাজ। বিবাহ করলে নিজের সন্তান থাকে, বউ থাকে, সন্তান স্ত্রী, এইগুলোর জন্য ব্যস্ততার কারণে আপনার আমল থেকে বিমুখ হয়ে যাওয়ার লাগে, তার কারণে সে বলেছে আমি বিবাহই করব না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন যে ওহে তোমরা শুনে রাখো, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, তোমরা যে এই বলেছ, আল্লাহর নবী বললেন ফামান রাগিবা আন সুন্নাহ ফালাইসা মিন্নি, যারা এই কথা বলেছ তারা আমার উম্মতের, যারা আমার সুন্নাহর বিরুদ্ধে, আমার সুন্নাহর বিরুদ্ধাচরণ করলো তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহর নবী যেভাবে যে কাজটা দেখিয়ে দিয়েছেন সেইভাবে আপনাকে সে আমলটা করতে হবে, এটা হচ্ছে বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীর ইত্তিবাতুর রাসূল, আল্লাহ নবীর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখার ক্ষেত্রে 2টি পয়েন্ট বললাম, 1টি পয়েন্ট বললাম, আর 3টি পয়েন্ট রয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ ঈমান রাখার ক্ষেত্রে আরেকটি পয়েন্ট হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তা গ্রহণ করা, এবং যা থেকে নিষেধ করেছেন, যা আদেশ করেছেন তা মান্য করা, এবং যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ ঈমান রাখার ক্ষেত্রে আরেকটি বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশরের মধ্যে তিনি বলে দিচ্ছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, এবং যা থেকে তিনি নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনি যে পরিপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করবেন, এর মধ্যে আরেকটা বিষয়। তো আরেকটা বিষয় রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ঘটনা বর্ণনা করেছেন তা অন্তর দিয়ে বিশ্বাস করা। যেমন ধরেন কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজ আগমন করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে 7 আসমান পার হয়ে 7 আসমানের উপরে গিয়েছেন মসজিদে। সুবহানাল্লাযী আসরা বিআবদি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে 7 আসমান ভ্রমণ করিয়েছেন আর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গিয়েছেন, এটা কুরাইশের লোক, কুরাইশ সম্প্রদায় জাহের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করছেন যে হে আবু বকর, তোমার নবী তো পাগল হয়ে গিয়েছে, তোমার নবী এগুলা কি বলে? সে বলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত চলে গিয়েছে, 7 আসমান ভ্রমণ করেছে, এটা কি বলে? মুহাম্মদ তো পাগল হয়ে গিয়েছে। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে এটা যিনি মুহাম্মদের আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যিনি এটা বলে থাকে, নিঃসন্দেহে আমি এটা বিশ্বাস করি, এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে পরিপূর্ণ ঈমান। আল্লাহ নবী যা ঘটনা বর্ণনা করে দিয়েছেন এই ঘটনাগুলো আপনাকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনি পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারলেন। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ নবীর পথ প্রদর্শন, তিনি যেভাবে আমল দেখিয়ে দিয়েছেন এইভাবে আমল করতে হবে ইখলাস সহিত। আপনি পরিপূর্ণ ইখলাস রাখলেন না, আমি আল্লাহ সন্তুষ্ট যেন আমল করি, কিন্তু এখনো আল্লাহর নবীর অনুসরণ নাই, এই আমলের মধ্যে আল্লাহর নবী অনুসরণ না, নিজের মতো নিজে নামাজ আদায় করলেন, নিজের মতো নিজে আমল করলেন, যে কোনো আমল হাদিস মানার ক্ষেত্রে নিজের মতো নিজে একটা ব্যাখ্যা দিয়ে বুঝে নিলেন, অথচ মুহাদ্দিস কারা মুফাসসির কারা বড় বড় ইমামগণের ফতোয়া আপনি নিলেন না, নিজের মতো নিজে একটা হাদিস পড়লেন, নিজের মতো নিজে বুঝে নিয়ে তারপরে আমল শুরু করে দিলেন, নিজের মতো নিজে জয়ীফ হাদিস, জাল হাদিস, জয়ীফ হাদিস, এগুলা সহি হাদিস, এইগুলো আপনি পার্থক্য করতে জানলেন না, কোনটা জয়ীফ আপনি তো হাদিসই জানেন না, তাহলে আপনি কিভাবে আপনার সহি হাদিসগুলো আপনি মেনে নেবেন?
একজন ইমাম সাহেব যদি আপনাকে বলে যে এই হাদিসগুলা, একজন ইমামের কাছে যাই আপনি একটা হাদিস জিজ্ঞাসা করলেন, আর ইমাম যেভাবে বললো সেইভাবেই আপনি হাদিসগুলা মেনে নিলেন, এগুলা ঠিক নয়। এইগুলা হাদিস আপনাকে চর্চা করতে হবে, জানতে হবে। তাই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ইসলামিক ইলম অর্জন করা ফরজ। যে নিজেকে মুসলিম দাবি করে এটা আমভাবে বুঝিয়েছে, খাসভাবে বুঝায় নাই, আমভাবে। আম জনতা যতগুলা পৃথিবীতে মানুষ রয়েছে সবার উপরে ইসলামিক ইলম অর্জন করা ফরজ। এটা কোনো উলামায়ে কেরামদের জন্য নয় যে উলামায়ে কেরাম তারা ইসলামের ব্যাপারে খালি জানবে, এটা সবার জন্য নয়। আপনি জেনে নেবেন কি কি আমল করলে কি কি সহিহ হাদিস, কেমনে ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, এগুলো আপনাকে জানতে হবে। অযথা সুন্নাতের বিরোধিতা লেগে লাভ নাই আপনার। পরিশেষে আপনারই